আজান দিয়ে দিছে, আর তোমাদের তো মনে হয় নামাজের সময় হয়ে গেছে। তোমরা দুইজন যাও নামাজ পড়ো, আর আসার সময় ইফতারি নিয়ে এসো। আমি ওর কাছে টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব। এই নোমান চল। এই জীবনদা, জি আশিক দা বলো। জীবনদা, আপনার ওয়ার্কশপে আমি 1 সপ্তাহ আগে কাম দিয়ে গেছিলাম। আমার 2টা দরজার হেটার কাম কি কমপ্লিট হয়েছে? দুটা দরজা? আচ্ছা দাঁড়াও দেখতেছি। হ্যাঁ দাদা, ওকে হয়েছে। তাহলে আজকে ইফতারির পরে দরজাগুলা আমার বাসায় দিয়ে এন। আচ্ছা সমস্যা নেই দাদা, আমি গিয়ে দিয়ে আসবো নি। তবে দাদা তোমার কিন্তু ভ্যান ভাড়াটা এক্সট্রা ভাবে দিতে হবে, কারণ ভ্যানটা আমাদের বাইরে থেকে ভাড়া করে আনতে হবে, তাই ভ্যানের ভাড়াটা আলাদা ভাবে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ভ্যান ভাড়া না হয় আমি দিয়ে দিব। জীবনদা, তবে আরেকটা কথা, তোমার যে 2টা কর্মচারী তাদেরকে মাস শেষে কত টাকা স্যালারি দাও? কেন আশিক দা, ওদের দুজনকে মাস শেষে 10,000 টাকা করে স্যালারি দেয়। কেন জীবনদা, তুমি কি জানো আমাদের রোজার মাস কিন্তু 30 দিনে হয়? তুমি যে প্রতিদিন তাদেরকে 200 টাকা করে দিতেছ। হ্যাঁ, তাদের দুজনকে প্রত্যেক দিন 200 টাকা করে দেই। জীবনদা, তুমি যে প্রতিদিন তাদেরকে 200 টাকা করে দাও, তুমি কি একবার হিসেব করে দেখছো তাদের বেতন মাস শেষে কত টাকা হয়? আরে আশিক দা, এত হিসাব করে কি হবে? জীবনদা, ব্যবসা করলে হিসাব ঠিকই রাখতে হবে। প্রতিদিন তাদেরকে ইফতারির জন্য যে 200 টাকা করে দিতেছ, আমি হিসাব করে দেখলাম মাস শেষে তাদের বেতন 10,000 টাকার পরিবর্তে 13,000 টাকা পড়ে। আর আমার তো মনে হয় তোমার কর্মচারী রোজা রেখে ঠিকঠাক মতো কাজও করতে পারে না। এই যে রোজা রাখা ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না, তুমি আবার 200 টাকা করে দিতেছ, এতে কি তোমার লস হবে না? আরে আশিক দা, এই ছেলে দুটা 11টা মাস কঠিন পরিশ্রম কইরা আমার এই ওয়ার্কশপটা টিকায় রাখছে, সেটা তো তুমি ভালোভাবেই জানো। তাছাড়া সারাটা বছর যে এরা দুজন এখানে কাজ করে, তারা কোনোদিন ছুটির কথা মুখ দিয়ে বলে না। তাছাড়া আশিক দা, তারা কখনো অসুস্থ হলেও ছুটি নিতে চায় না। অসুস্থ শরীর নিয়ে তারা আমার এই ওয়ার্কশপে কাজ করে। তাছাড়া এই রোমান ছেলেটা আছে না, ওর এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। ওর কোনো থাকা খাওয়ার জায়গা ছিল না, আর আমি একদিন ওকে আমার এই গ্যারেজের এনে কাজ দিছি, আর আমি একটা বাসা নিয়ে দিছি। আমার এখানে কাজ শেষ করে ও খাওয়া দাওয়া করে সেই বাসায় ও ঘুমায়। এছাড়া আমার এই কর্মচারী দুটো সারা বছর কত পরিশ্রম করে কাজ করে। এখন তাদেরকে আমি যদি এই একটা মাস ছাড় না দেই, তাহলে এটা কেমন হয় না আশিক দা? এখন তুমিই বলো আশিক দা, এই একটা মাস তাদেরকে আমি ইবাদত করার যদি সুযোগ না দেই, তাহলে এটা খারাপ দেখা যায় না?